মতো মোল্লা যদি আমার নবীর শানে দরুদ না পড়ে কোনো অসুবিধা নাই, কারণ আমার নবীর উপরে দরুদ পড়ে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার মাথায় রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে যদি দরুদ পড়া হয়, ওই দরুদের পাওয়ার কতটা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে রয়েছেন। বাবা, কাবা থেকে কিছুটা দূরে কুখ্যাত কুরাইশ নেতা আবু জেহেল তার দলবলকে নিয়ে গল্প গুজবে ব্যস্ত রয়েছে। বাবা, এমনি সময় আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন বান্দা গুটি 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 পাই আবু জেহেলের কাছে গিয়ে পৌঁছে যায়। যাওয়ার পরেতে আবু জেহেলের কাছে গিয়ে সওয়াল করেছে, এ আবু জেহেল, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু তুমি দান করো, আমি তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি। আব্বা জান, আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালারা, শুনে জানো, রাতের বেলা আবু জেহেল ওই ভিখারি ব্যক্তিকে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই, তবে দেখো কাবা শরীফের মধ্যে আল্লাহর বান্দা হযরতে আলী বসে রয়েছে, তার কাছে অনেক টাকা পয়সা আছে, তার কাছে অনেক সম্পদ আছে, যাও যাও যাও, তুমি তার কাছে গিয়ে সওয়াল করো, সে তোমাকে খালি হাতে ফিরাবে না। আব্বাজি, আবু জেহেল জানতো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিতে পারবে না, কিন্তু ওই ভিখারি ব্যক্তিকে হযরতে আলীর কাছে পাঠানোর উদ্দেশ্য ছিল এটাই যে ভিখারি গিয়ে আলীর কাছে সওয়াল করবে আর আলী কিছু তাকে দিতে পারবে না, সে ভিখারির কাছে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, এটাই ছিল আবু জেহেলের উদ্দেশ্য। কিন্তু না, যার সম্মানকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উঁচু করেছেন, যার মর্যাদাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উঁচু করেছেন, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গাতে হয়, তার সম্মান কখনো কমাতে পারবে না। ভাই, পারবে নাকি? পারবে না। আব্বা জানেরা আমার, ওই ভিখারি ব্যক্তি গুটি 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 পাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কাবা শরীফের মধ্যে চলে যায়। যাওয়ার পরেতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সওয়াল করেছে, বাবা, ওগো আলী, কয়েকদিন ধরে আমি অনাহারে আছি, দয়া করে আপনি আমাকে কিছু দান করুন, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু দান করুন। আব্বা জানেরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিখারি সওয়াল করেছে, বাবা, হযরতে আলীর কাছে দেওয়ার মতো কিছু ছিল না, কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো অর্থ নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তিত হয়ে গেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি তো ভালোভাবে জানো আমি আলীর মতো গরিব পৃথিবীতে আর কেউ নাই, আমি আলী এতটা গরিব, আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, এখন তোমার বান্দা আমার কাছে সওয়াল করেছে, আল্লাহ তাকে যদি আমি কিছু না দিতে পারি, তার কাছে বড় আমি লজ্জিত হয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিখারি ব্যক্তিকে বলেছিল, ভাই দাও তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। ওই ভিখারি ব্যক্তি হযরতে আলীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। যেই না হযরতে আলীর দিকে হাতটা বাড়িয়ে দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মহব্বতে, রাসূল পাকের প্রতি মহব্বতের ছন্দে, মহব্বতের ছলে দরুদ পড়ে ওই ভিখারি ব্যক্তির হাতে ফু দিয়ে দিয়েছে। তারপর বলে, ভাই তুমি হাতটা বন্ধ করে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি আবু জেহেলের কাছে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার হাত
হাতের মুঠ তুমি খুলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আপনার বিদায় দিয়ে দিলেন। বাবা ওই ভিখারি ব্যক্তি গুটি 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 পাই আবারও আবু জেহেলের দরবারে চলে যায়। আবু জেহেলের দরবারে যাওয়ার পরেতে আবু জেহেল বলে, ওগো আল্লাহর বান্দা, আলী তোমাকে কি দিয়েছে? সঙ্গে সঙ্গে ওই ভিখারি হাতের মুঠখানা খুলে দিয়েছে। সুন্নি মুসলমান, ওগো জওয়ান যুবকেরা আমার মাথায় রাখুন, ওই ভিখারি ব্যক্তি যখন আবু জেহেলের কাছে যাওয়ার পর নিজের হাতের মুঠখানা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভিখারির হাতে একটা মুক্তার গোটার জন্ম হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি যখন আবু জেহেলের কাছে যাওয়ার পর নিজের হাতের মুঠখানা খুলেছে, তো দেখে সঙ্গে সঙ্গে তার মুঠের উপরে একটা মুক্তার গোটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুক্তাটার সেই জামানাতে দাম 1000 স্বর্ণ মুদ্রার সমান। আবু জেহেল তার হাতের মুঠে মুক্তা দেখে অবাক। ভিখারিকে জিজ্ঞাসা করে, ভিখারি, এ আলী তোমাকে মুক্তা কোথা থেকে দিল? ভিখারি বলে, আমি সেটা বলতে পারবো না, তবে আমি আলীর কাছে গিয়ে সওয়াল করেছিলাম, সে একটা কি জানো পড়ে আমার হাতের মুঠের মধ্যে ফু দিয়ে দিয়েছে, আর এই ফুয়ের বদৌলতে আমার হাতে মুক্তার জন্ম নিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দরুদের কি পাওয়ার, দরুদের কি ক্ষমতা! রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বতের ছলে একবার দরুদ পড়ে যদি হাতে ফু দেওয়াতে মুক্তার জন্ম হয়, দরুদের পাওয়ার যদি এতটা হয়, তো রাসূল পাকের পাওয়ার কতটা হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার ভাই জানেরা, আবু জেহেল চিন্তায় চিন্তিত হয়ে গেল যে আলী মুক্তা কোথা থেকে পেল। সে বিশ্বাস করতে পারল না। সঙ্গে সঙ্গে আলীর দরবারে আবু জেহেল চলে গেল। ওগো আলী, বলো তুমি মুক্তা কোথা থেকে পেলে? বলে, আবু জেহেল, ভিখারি যখন আমার কাছে আসে, আমার কাছে আসার পর যখন আমার কাছে সওয়াল করেছে, কিছু চেয়েছে, আমি আলীর কাছে দেওয়ার মতো কিছু ছিল না। আমি আলী বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। তাকে যদি কিছু না দিতে পারি তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে, তার মনটা দুর্বল হয়ে যাবে, সে আমার উপরে খুশি থেকে যাবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ে ফু দিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দরুদের বদৌলতে ভিখারির হাতে মুক্তার জন্ম দিয়ে দিয়েছে। আব্বাজি, আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এমন একজন নবী করে জগতের বুকে পাঠিয়েছেন, এই নবী পাকের তুলনা করে শেষ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরুদের শক্তি যদি এতটা হয়, রাসূল পাকের দরুদের পাওয়ার যদি এতটা হয়, তাহলে আমার নবী পাকের পাওয়ার কতটা হবে ভাই? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মুহাব্বতের সহিত আমি রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ পড়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। আব্বা জান, আমার ভাই জানেরা, এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ আমাদেরকে পড়তে হবে। মুহাব্বতের সাথে দরুদ যদি পড়া যায়, দুনিয়াতেও লাভ হবে, কিয়ামতেও লাভ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন বান্দা ওলিয়ে কামেল হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন কাবা বাইতুল্লাহর কাছে বসে আছেন। এমনি সময় দেখেন একটা যুবক কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে আর চক্কর লাগাচ্ছে। কাবা তওয়াফ করা, চক্কর লাগানোর জন্য একটা নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়াটা না পড়ে ওই যুবক আপনার শুধু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ছে আর কাবা তওয়াফ করে।
দরুদ পড়ে আর কাবা যখন তওয়াফ করে, হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখছেন। হঠাৎ করে হযরতে শেখ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকের কাছে চলে এলো। বাবা আসার পরেতে বলে, ওগো আল্লাহ পাকের বান্দা, হে যুবক তুমি বলো, তুমি যে কাবা তওয়াফ করো, কাবা চক্কর লাগাও, কিন্তু কাবা তওয়াফ করার তো নির্দিষ্ট একটা দোয়া আছে, সেই দোয়াটা না পড়ে তুমি শুধু দরুদ পড়ো কেন? ওই যুবক বলেছিল, আল্লাহর বান্দা গা, দরুদের যে মাহাত্ম্য গো, দরুদের যে ক্ষমতা গা, দরুদের যে উপকার আমি পেয়েছি পৃথিবীর জমিনে অন্য কোন দোয়াতে আমি পাই নাই। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাবা যখন তওয়াফ করি, চক্কর লাগাই, আমি শুধু রাসূল পাকের প্রতি দরুদ শরীফ পড়ি। হযরত শেখ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, বাবা গা, তুমি কি এমন উপকার পেয়েছো, কি এমন মাহাত্ম্য দরুদের মধ্যে পেয়েছো যে অন্য কোন দোয়ার মধ্যে তুমি পাও নাই? সেই জিনিসটা আমাকে একটু প্রকাশ করে বলতে হবে, খুলে বলতে হবে। শেখ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই প্রশ্নটা করেছে, ওই যুবকটা বলে, ওগো আল্লাহর বান্দা গা, আপনি যখন শুনবেন তাহলে শুনুন। আজ থেকে কয়েক বছর পূর্বে আমি আমার মাতৃভূমি থেকে পিতা এবং ছেলে দুইজনাতে মক্কার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাগদাদ শহরে এসে যখন পৌঁছে গেলাম, বাগদাদ শহরে আসার পর হঠাৎ করে আমার আব্বার শরীরে বড় প্রচন্ড জ্বর চলে এলো। আমার আব্বার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেল, শরীর থেকে জ্বর যেন আর যাই না। এক দুই করতে করতে কয়েকদিন পর আমার আব্বা জান ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। আমার আব্বা যখন মৃত্যুবরণ করে যাই, সঙ্গে সঙ্গে আমার আব্বার মুখের আকৃতিটা শুয়োরের মতো হয়ে যায়। এই দৃশ্যখানা দেখে আমি একটা কাপড় আমার আব্বার মুখের উপরে চাপিয়ে দিলাম। কাপড়টা মুখের উপরে চাপিয়ে দেওয়ার কারণ হলো এটাই, পৃথিবীর মানুষ যদি এখন আমার আব্বার এই দৃশ্যখানা দেখে, আমাকে বড় লজ্জিত হতে হবে, আমাকে বড় অপমানিত হতে হবে। এজন্য আমি আমার আব্বার মুখে কাপড়টা চাপিয়ে দিয়ে পাশে আপনার বসে বসে চিন্তা করছি, কারণ আমি হচ্ছে একাই, আমার আব্বার কাফন দাফন করার মতো একটা মানুষও নাই। আমি শুধু শুধু চিন্তা করি, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এখন এই সময় আমার আব্বার এই অবস্থা, রব্বুল আলামিন এখন আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করব তো করব কেমন ভাবে, এই মনে মনে চিন্তা করি আর আল্লাহর কাছে রোনাজারি করি। হঠাৎ করে পায়ের সাথে হাঁটুর সাথে মাথাখানা লাগিয়ে আমি বসে বসে চিন্তা করতেছিলাম। এমনি সময় আমার একটু তন্দ্রা ভাব চলে আসে, চোখ দুটো বন্ধ হয়ে যায়। হঠাৎ করে দেখি একজন নুরানি চেহারা আলা ব্যক্তি, মাথার উপরে পাগড়ি, পরনে জুব্বা, যেই মানুষটার মতো পৃথিবীতে সুন্দর মানুষ আর একটাও নাই, আমার আব্বার কাছে চলে এলো। ভাই আসার পরেতে আমার আব্বার মুখ থেকে কাপড়খানা উঠিয়ে নিজের পবিত্র হাতখানা মুখের উপরে বুলিয়ে দিয়েছে। যেই না হাতখানা মুখের উপরে বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা সুন্দর হয়ে যায়। আমার আব্বার মুখে যখন সে হাতখানা চাপিয়ে দিল, বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা এত সুন্দর উজ্জ্বল হয়ে গেল, মনে হয় যেন চেহারা থেকে নূরের ঝলক মারে। ওই আগন্তুক ব্যক্তি যখন সেই জায়গা থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি ওনার পাঞ্জাবের দামানখানা ধরে বলেছিলাম, হুজুর এই বিপদের সময় আপনি যে বড় উপকার করেছেন, আমি বড় চিন্তায় ছিলাম যে আমার আব্বার এই রকম অবস্থা, এই রকম দৃশ্য, এই অবস্থা আমি এখন মানুষের সামনে মুখ দেখাবো কেমন ভাবে, আমাকে লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। আমার বিপদের সময় আপনি যে সাহায্য করেছেন, দয়া করে আপনার পরিচয়টুকু একটু আমাকে বলে যান। মিল্লাতে ইসলামিয়া আমার হযরত শেখ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি দাঁড়িয়ে রয়েছেন। ওই যুবকটা বলে, হুজুর আমি যখন ওই আগন্তুক ব্যক্তিকে বললাম আপনার পরিচয়টা বলে যান, ওই ব্যক্তিটা বলেছিল, বাবা পৃথিবীর জমিনে আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর ওলি যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের পরিচয়টা দিয়ে দিয়েছে, আমি তখন জিজ্ঞাসা করলাম, হুজুর আমার আব্বা ইন্তিকাল হয়েছে, এই খবরটা আপনি কেমন ভাবে পেয়েছেন আর আপনি আমাকে সাহায্য করার জন্য এসেছেন, দয়া করে আপনি একটু আমাকে বলে দেন। ওই যুবকটা বলে, হুজুর আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন এই কথাটা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, যুবক যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কাছে একটা ফেরেশতা নির্দিষ্ট করে রেখে দেন, ওই দরুদখানা আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়। তোমার আব্বা প্রত্যেক দিন রাত্রি বেলাতে একবার নয় দুইবার নয় 300 বার করে আমি রাসূলের উপরে দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বাবা যুবক, শুধু তাই নয়, তোমার আব্বা যখন 300 বার করে আমার উপরে দরুদ পড়তো, তোমার আব্বার ওই দরুদখানা ওই ফেরেশতা আমার কাছে পৌঁছে দিত। হঠাৎ করে আজকে দেখলাম ওই ফেরেশতা আমার কাছে দরুদ নিয়ে আসে নাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি খবর, আমার অমুক বান্দার দরুদটা কোথায়, আজ কেন তার দরুদ আমার কাছে তুমি নিয়ে আসো না? আমার ওই ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত আপনার প্রতি মুহাব্বতের ছলে ভালোবাসার কারণে আপনার উপরে দরুদ পড়তো, আজকে ওই ব্যক্তির ইন্তিকাল হয়ে গেছে, ওই ব্যক্তি মারা গিয়েছে, হুজুর ওই জন্য তার দরুদখানা নিয়ে আসতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, যুবক ওগো আল্লাহর বান্দা, আমি যখন তোমার আব্বার মৃত্যুর খবর শুনে নিলাম, আমি রাসূলুল্লাহ তোমার আব্বার কাছে দেখা করার জন্য চলে এসেছি। জোরে বলুন কেমন নবী, কেমন রাসূল। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, তোমার আব্বার দরুদখানা যখন আমার কাছে পৌঁছায়নি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমার আব্বার কাছে চলে এসেছি। ওগো আল্লাহর ওলি শেখ শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সমস্ত দৃশ্যখানা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে আপনার দৃশ্য অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। আমি আমার আব্বার লাশের কাছে বসে রয়েছি, এবার চিন্তায় চিন্তিত আছি, আমার আব্বাকে দাফন করব কেমন ভাবে। সকাল বেলাতে হঠাৎ করে দেখলাম চতুর সাইড থেকে অনেক মানুষ আমার আব্বার কাছে জমা হয়ে গেল। অনেক মানুষ যখন জমা হয়ে যায়, আমার আব্বার লাশখানাকে গোসল দিয়ে দেওয়া হয়। গোসল দেওয়ার পর আমার আব্বার লাশকে কাফন পরিয়ে দেওয়া হয়। কাফন পরানোর পর আমার আব্বার জানাজা পড়ানো হয়। জানাজা পড়ানোর পর আমার আব্বাকে কবরে নামিয়ে তাকে দাফন করে দেওয়া হয়। আমি অবাক হয়ে গেলাম, একটা মানুষ আমার পাশে ছিল না, কিন্তু এতগুলো মানুষ এলো কোথা থেকে? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, আপনারা বলুন আমার আব্বার মৃত্যুর সংবাদ কে দিয়েছে? আমার আব্বার মৃত্যুর খবর আপনাদেরকে কে দিয়েছে যে আপনারা আমার আব্বার জানাজা পড়ার জন্য এসেছে? ওই যুবককে বলেছিল, সকাল বেলাতে ফজরের নামাজের পর গায়েবী একটা আওয়াজ আমরা শুনতে পেলাম, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা কিয়ামতের দিন ভালাই পেতে চাও, অমুক জায়গাতে আমার একজন বান্দার ইন্তিকাল হয়েছে, তার জানাজায় শরীক হয়ে তোমরা তাকে দাফন করে দাও। ওগো যুবক, এই দৃশ্য এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমার আব্বার জানাজায় শরীক হয়েছি। হযরত শেখ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকটাকে বলেছিল, বাবা
যে জিনিসের সন্ধান তুমি পেয়েছো, যেই জিনিসের মোহাব্বত তুমি করেছো, ভালোবাসা তুমি করেছো, সেই জিনিসটাকে তুমি অন্তরের মধ্যে আঁকড়ে ধরে থাকো, কোনো সময় ছেড়ে দিও না বাবা। এটা হচ্ছে আমার রসুলে পাকের দরুদ। আজকে রসুলে পাকের দরুদের পাওয়ার কত! আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের উম্মতকে কতটা ভালোবাসেন, নিজের উম্মতের দরুদ না পাওয়ার সাথে সাথে তিনার মৃত্যুর খবর শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুদূর মদিনা থেকে আমার আপনার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের উম্মতের খোঁজ নিতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो भी दुश्मन है मेरे रज़ा का, जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था जला है जलेगा। जोरे बोलुन सुभान अल्लाह। जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था जला है जलेगा। जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था जला है जलेगा। जल रहा था जला है जलेगा। मसलके आला हज़रत का नारा, मसलके आला हज़रत का नारा, लग रहा है हमेशा लगेगा। मसलके आला हज़रत का नारा, लग रहा है हमेशा लगेगा। कि बुग़्ज़ की ना का चश्मा लगा कर नजदियों ने लिखा जो छुपा कर। बुग़्ज़ की ना का चश्मा लगा कर नजदियों ने लिखा जो छुपा कर। के बुग़्ज़ की ना का चश्मा लगा कर नजदियों ने लिखा जो छुपा कर। नजदियों ने लिखा जो छुपा कर। आम हज़रत से तो बच गया है, आम हज़रत से तो बच गया है। आला हज़रत से कैसे बचेगा। आम हज़रत से तो बच गया है, आला हज़रत से कैसे बचेगा। मसलके आला हज़रत का नारा, लग रहा है हमेशा लगेगा। जोरे बोलुन सुबहान अल्लाह। और एक आवाज दे बोलुन सुबहान अल्लाह। के दूध मांगो के हम खीर देंगे, और न बागी को हम चीर देंगे। जोरे बोलुन। दूध मांगो के हम खीर देंगे, और न बागी को हम चीर देंगे। के दूध मांगो के हम खीर देंगे, के दूध मांगो के हम खीर देंगे, और
देंगे और न बागी को हम चीर देंगे। सुन्नियों से न ले कोई पंगा, सुन्नियों से न ले कोई पंगा, और न पंगा ये महंगा पड़ेगा। मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा। जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था जला है जलेगा। और मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा। अब्बा जी हमारे भाई, तो रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एमनই একজন নবী, এমনই একজন শানওয়ালা নবী। এ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানের কথা বলে শেষ করা যাবে না। উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ন্যাংড়া সাহাবী। সে পায়ে হাঁটতে পারে না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারটে সন্তান রাসূল পাকের ডাকায় সাড়া দিয়ে উহুদের ময়দানে চলে গেছেন। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। আমার চারটে সন্তান যুদ্ধে চলে গেছে, আমি তাদের পিতা হয়ে যুদ্ধ থেকে বঞ্চিত থাকবো। আল্লাহ এটা হতে পারে না, আমাকেও যুদ্ধের ময়দানের দিকে পাঠানোর ব্যবস্থা করে দাও। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বলে, বিবি রে, আমাদের চারটে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহ যদি রাজি থাকে রাসূল পাকের ইশক মুহাব্বতে তারা শহীদ হয়ে যাবে, জান্নাতের মধ্যে শহীদের দরওয়াজা তারা পাবে, আমি তাদের পিতা হয়ে বঞ্চিত থাকবো। এটা হতে পারে না। কেমন ভালোবাসা! হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিবির কাছে বলেছে, তার বিবি বলে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনি তো পায়ে ন্যাংড়া, আপনি তো হাঁটতে পারেন না, অতএব আপনাকে যুদ্ধ যেতে হবে না। বলেছিল, বিবি রে, তোমার কথা আমি শুনতে রাজি নই। আমার ছেলেরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যুদ্ধে চলে গেছে, এখন আমি তাদের পিতা বঞ্চিত থাকবো, আলাদা থাকবো, এটা হতে পারে না। তার বিবি বলেছিল, ওগো আমার স্বামী, আমি এই জায়গা থেকে দেখতে পাই আপনি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসছেন, ফিরে আসছেন। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, যেন আমাকে ময়দান থেকে ফিরে না আসতে হয়। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে লাঠির উপরে ভর করে হাঁটতে হাঁটতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবীজি, আমার চারটে সন্তান লড়াই করার জন্য ময়দানে নেমে গিয়েছে গো মুস্তাফা, তারা লড়াই করবে, শহীদ হবে, কিয়ামতের দিন তারা শহীদের দরওয়াজা পাবে, আমি তাদের পিতা হয়ে সহ্য করতে পারি না, আমাকেও আপনি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। নবী আমার বলে, ওগো আমার সাহাবী, তোমার যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তোমার লড়াইয়ের কোনো প্রয়োজন নাই, তুমি তো পায়ে ন্যাংড়া, তুমি তো পায়ে অচল হাঁটতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি লড়াই করতে যাব, যুদ্ধে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লড়াইয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। বাবা হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পাই উহুদের ময়দানে নেমে যান। বাবা যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা একটা 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 করে চারটে বেটা শহীদ হয়ে গেছে। হযরত আমর বিন জামুহ ন্যাংরা পা নিয়ে ন্যাংরাতে ময়দানে নেমে গেল। ময়দানে নেমে যাওয়ার পর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মুহাব্বতে যখন ময়দানে নেমে গেছে, সেও রাসূল পাকের ভালোবাসায় মুহাব্বতে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। লড়াই যখন সমাপ্ত হয়ে গেল, এবার সমস্ত শহীদের লাশকে এক জায়গাতে জমা করা হলো। হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবার তার স্বামী এবং সন্তানের লাশকে ওঠানোর জন্য এক জায়গাতে করে আপনার কিনা উটের পিঠে চড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ময়দান থেকে উট কিন্তু আর ওঠে না। হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আমার স্বামী এবং সন্তানের লাশকে উঠানোর জন্য এতটা চেষ্টা করেছি, কিন্তু ময়দান থেকে লাশ উঠাতে পারি না। দয়ার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো জননী, তুমি একটা কথা বলো, তোমার স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তোমার স্বামী কি নিজের জবান দিয়ে কোনো কিছু বলেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, আমি বলেছিলাম আপনি যুদ্ধ করতে পারবেন না, আমি দেখতে পাচ্ছি আপনি ময়দান থেকে ফিরে চলে আসছেন। আমার স্বামী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেছিল, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি লড়াইয়ের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দিলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমর বিন জামুহর দোয়াটা কবুল করে নাও, যেন আমাকে ময়দান থেকে বাড়ি ফিরে না আসতে হয়। আমার দয়ার রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওগো বলে, ওগো আমর বিন জামুহর বিবি, তোমার স্বামী যে দোয়াটা করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, এজন্য ময়দান থেকে উট ওঠে না। এখন তোমার স্বামী এবং সন্তানের লাশকে উহুদের ময়দানে দাফন করে দিতে হবে। আব্বাজি আমার ভাইজানেরা, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, বাড়ি থেকে বলেছিল যেন ময়দান থেকে ফিরে আসতে হয়, নিজে এবং চারটে বেটা সমেত রাসূল পাকের ইশক মোহাব্বতে ভালোবাসায় উহুদের ময়দানে গিয়ে জীবন দিয়েছে। বাবা, এটার নাম ভালোবাসা, মোহাব্বত। কি মোহাব্বত, কি ভালোবাসা! নিজের স্বামী এবং সন্তানকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, নিজের চারটে সন্তানকে সঙ্গে নিয়ে লড়াইয়ের ময়দানে গিয়ে রাসূল পাকের ইশক মোহাব্বতে লড়াই করে নিজের জীবনটাকে কুরবানি দিয়ে দিয়েছেন। এটার নাম হচ্ছে ভালোবাসা, এটার নাম হচ্ছে মোহাব্বত। আশিকের গো দেখে মন ভরে না, নূরে ভরা গো সোনার মদিনা, জোরে বলুন, আশিকের গো দেখে মন ভরে না, নূরে ভরা গো সোনার মদিনা, কে আশিকের গো দেখে মন ভরে না, নূরে ভরা গো সোনার মদিনা, নূরে ভরা গো সোনার মদিনা, দাও না দয়াল, দাও না দয়াল মোদের দুটো ডানা, উড়ে উড়ে গো যাবো মদিনা, দাও না দয়াল আমায় দুটো ডানা, উড়ে উড়ে গো যাবো মদিনা।
আশিকেরি গো দেখে মন ভরে না, নূরে ভরা গো সোনার মদিনা। আশা করে রয়েছি গো হেথায়, কবে ডাকবেন গো মক্কা মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আশা করে রয়েছি গো হেথায়, কবে ডাকবেন গো মক্কা মদিনায়। কে আশা করে রয়েছি গো হেথায়, কবে ডাকবেন গো মক্কা মদিনায়, কবে ডাকবেন গো মক্কা মদিনায়। দাও না দয়াল, দাও না দয়াল আমায় দুটো ডানা, উড়ে উড়ে গো যাব মদিনা। আশিকেরি গো দেখে মন ভরে না, নূরে ভরা গো সোনার মদিনা, নূরে ভরা গো সোনার